বন্ধুরা, মরক্কান লায়ন্সদের ধাবা কাঁপিয়ে দেয় পুরো ব্রাজিলিয়ানদেরকে, মুহূর্তেই পুরো স্তব্ধ করে দেয় সেলেসাও ভক্তদেরকে। তখনই কি ব্রাজিলের বিশ্বকাপ শেষ? না, বরং ব্রাজিল আবারও অ্যাটাক শুরু করে। তারা পিছিয়ে পড়েও ভেঙে না পড়ার লড়াই শুরু করে। তাও ভিনিসিয়াস 31 মিনিটে গোল করে ব্রাজিলকে সমতায় আনেন, কিন্তু ব্রাজিলের কাঙ্ক্ষিত জয়টি ব্রাজিল আর ফিরিয়ে নিয়ে আনতে পারেনি। বন্ধুরা, ব্রাজিলের হেক্সা মিশন শুরু হলো ড্র দিয়ে। তাদের দর্শকরা বলছেন মরক্কোর সাথে ব্রাজিলের এই ম্যাচ খেলতেই হিমশিম খেতে হয়েছে। তারা কি আদৌ হেক্সা মিশন পুরো করতে পারবে? তাদের অনেকগুলো পাসই মিস হয়েছে, যার কারণে তারা অনেকগুলো অ্যাটাক খেয়েছিল ব্রাজিল। বন্ধুরা, কাল নিউ জার্সি স্টেডিয়ামে হলুদের অনেক ঢল নেমে গিয়েছিল, ব্রাজিলিয়ান দর্শকদের অনেক ঢল নেমে গিয়েছিল। ইনজুরির কারণে সাইড বেঞ্চে বসেই খেলা দেখছিলেন নেইমার জুনিয়র। দলের সবচেয়ে বড় প্লেয়ারকে ছাড়াই ব্রাজিলের হেক্সা মিশন শুরু করতে হয়েছিল। বন্ধুরা, ব্রাজিলের চোখে চোখ রেখে খেলতে থাকে 2022 সালের সেমিফাইনালিস্ট মরক্কো। বন্ধুরা, ব্রাজিল পজিশন ঠিকই রাখলেও আক্রমণাত্মক অনেক ছিল মরক্কো। বন্ধুরা, তারই সুবাদে 21তম মিনিটে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে গোল করেন ইসমাইল সাইবিরি, এগিয়ে নিয়ে যান মরক্কোর টিমকে। তখন বন্ধুরা, মাঠের মাঝে শুধু একটাই প্রশ্ন, ব্রাজিল কি ফিরতে পারবে এই ম্যাচটিতে? কিন্তু বন্ধুরা, 32 মিনিটেই আসে জবাব। একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে যেতে থাকেন ভিনিসিয়াস জুনিয়র। পরে বাম পায়ের এক দুর্দান্ত শটে গোল করতে পারেন তিনি এবং সমতায় আনতে পারেন ব্রাজিলকে। বন্ধুরা, এক সমতায় নিয়েই তারা হাফ টাইমে বিরতিতে যায় দোনো দল। পরে ম্যাচটিকে জিততে ব্রাজিল পুরোপুরি মরিয়া হয়ে যেতে থাকে। রাফিনহা, পাকেতা, ভিনিসিয়াসদের আক্রমণে দিশেহারা হয়ে যেতে থাকে মরক্কোর টিম। কিন্তু আফ্রিকানদের দেওয়াল ভাঙা যাচ্ছিল না কিছুতেই। গোলরক্ষক ইয়াসিন বনু অনেক সুন্দর গোলকিপিং করেছিলেন। অন্যদিকে মরক্কো অনেকগুলো শট নিয়েছিল, কিন্তু ব্যর্থ করে দিয়েছেন এলিসন বেকার। শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরতে হয়েছে দলকে।